আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো আপনাদের ভিডিওটি যদি কেউ ব্যবহার করে তাহলে সেই ভিডিওটি রিমুভ করবেন কিভাবে। চাইলে কপিরাইট স্ট্রাইক দিতে পারবেন অথবা 7 দিন সময় দিতে পারবেন। এই কপিরাইট স্ট্রাইক কিভাবে আপনারা রিমুভ করবেন তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। এখান থেকে আমি এই যে চলে যাব কাস্টমাইজ চ্যানেলে, আপনারা এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই এখানে দেখবেন যে এই বিভিন্ন এই যে পাশে বাম পাশে বিভিন্ন অপশন আছে। এই যে ড্যাশবোর্ড কন্টেন্ট, এর নিচে দেখুন কপিরাইট আছে, এই যে কপিরাইট, দেখছেন? এই কপিরাইটে ক্লিক করবেন। কপিরাইটে ক্লিক করার সাথে সাথেই এই যে কপিরাইট যে ভিডিওগুলো আপনার কপিরাইট হয়েছে এগুলো আপনি এখানে দেখতে পারবেন। এবং এখানে দেখুন এই অন্য চ্যানেলের নামগুলো এখানে দেখা যাবে। সবাই যদি ভালো করে দেখতে চান এই যে কোনায় দেখুন এই যে এখানে একটা ছোট্ট চিহ্ন আছে, এখান থেকে আপনারা এই যে পুরো এখানে দেখবেন কোন চ্যানেলে, এই যে চ্যানেলের নাম দেখুন এখানে, তারপর এখানে চ্যানেলের ইউআরএল দিয়ে দিয়েছে। হ্যাঁ, এইগুলো আপনারা পুরো দেখতে পারবেন। তারপর দেখুন আরেকটু যদি এখানে ভালোভাবে দেখতে চান, এখানে কয়েকটা জিনিস আছে দেখুন, রিমুভাল রিকোয়েস্ট, মেসেজ এবং আর্কাইভ। এখানে আপনারা দেখুন এখানে রিমুভাল রিকোয়েস্ট, যখন কোনো ভিডিও আপনি রিমুভ করবেন তখন এই জায়গায় প্রথমে আসবে রিকোয়েস্ট করার জন্য, তারা দেখবে। যদি কোনো মেসেজ আসে তাহলে এখানে মেসেজ পাবেন। কোনো ভিডিও যদি এক জায়গা থেকে আরেক জায়গা মুভ করতে চান, যে এটা আমি এখানে সরাই রাখলাম পরে আমি মুছে দেবো, সেই ক্ষেত্রে এই যে আর্কাইভ করবেন। তো দেখুন আমি দেখাচ্ছি আপনাদের আর্কাইভ জিনিসটা। এখানে এই যে বাম পাশে দেখুন টিক চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। এখানে যদি আমি বাম পাশে ক্লিক করি তাহলে দেখুন এই যে একটা সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পর এখানে বলেই দিচ্ছে যে এই যে আর্কাইভ। এখন যদি আপনি এই আর্কাইভে ক্লিক করেন তাহলে এই আর্কাইভে যাই জমা হবে। তো দেখুন আমি দেখাই আপনাদের, না হলে বুঝতে পারবেন না। এই যে আর্কাইভে ক্লিক করলাম, খেয়াল করেন। এখন এখানে আর্কাইভ ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এই ভিডিওটা নাই, এই দেখুন এখানে নাই, চলে গেছে। কোথায় চলে গেল? এই যে আর্কাইভে চলে আসছে। এটা আপনি পরবর্তীকালে যে কোনো সময় এখান থেকে মুছে দিতে পারবেন। এই যে দেখুন চলে আসছে। তাই আমি যদি আবার মনে করি যে না এখানেটা একটু না, আবার আমার এই যেখানে ভিডিওগুলো ছিল ঠিক সেইখানে নিয়ে যাব, তাহলে কী করবেন? এই যে 3 ফোঁটা আছে দেখুন এখানে, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এইখানে দেখুন মুভ ব্যাক টু ম্যাচ, এই যে এই জায়গায় ক্লিক করবে। এই জায়গায় ক্লিক করার সাথে সাথে এখান থেকে মুভ হয়ে আবার আগের জায়গায় চলে যাবে। তো দেখুন এখানে আর নাই। আমি যদি এই ম্যাচে আবার ক্লিক করি, এই দেখুন চলে আসছে, আবার এখানে ভিডিওটা চলে আসছে। আচ্ছা, আবার ঠিক জন্য দিলাম। তো দ্বিতীয়টা দেখাচ্ছি, রিকোয়েস্ট রিমুভ। রিকোয়েস্ট রিমুভ আমি একটু পরে দেখাচ্ছি, এটাই মেন জিনিসটা। আর যদি কন্ট্যাক্ট চ্যানেল, সেই চ্যানেলের সাথে আপনি ইমেল দিয়ে যদি তাকে আগেই জানান যে তোমার ভিডিওটা আমার এই চ্যানেলের ভিডিওর সাথে মিলে গেছে অথবা তুমি আমার ভিডিওরগুলো কপি করেছো, তো এটা মুছে দাও, না হলে তোমার কিন্তু আমি স্ট্রাইক দেব। সে কীভাবে করবেন দেখুন। দেখুন এখানে এই যে কন্ট্যাক্ট চ্যানেল, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এটা দেখুন সমস্ত কিছু চলে আসছে। আপনার এখানে চলে আসছে ইওর ইমেল অ্যাড্রেস। আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, এখানে দিয়ে এই সমস্ত কিছু লেখা আছে। আপনি যদি আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দেন, দিয়ে সেন্ড করেন, তাহলে এই পুরা এই যে
এই চ্যানেলের ইমেলে একটা মেসেজ যাবে যে এই ভিডিওটা আপনার সাথে মিলছে এবং আপনি এটা তাড়াতাড়ি ডিলিট করে দেন। এটা হচ্ছে একদম সহজ বুদ্ধি, তার কাছে একটা মেসেজ পাঠানো যে তুমি এটা মুছে দাও। আপনার অবশ্যই এটা বন্ধুত্বের শামিল, যে তাকে আপনি জানাচ্ছেন, তাকে কোনো স্ট্রাইক দিচ্ছেন না। এটা ভালো একটা প্রসেস যে প্রথমে আপনি তাকে ইমেল করে তাকে জানান যে তোমার এই ভিডিওটা কপি করা হয়েছে, তো এইটা তুমি মুছে দাও, আর যদি না মুছো তাহলে আমি স্ট্রাইক দিয়ে দেবো। তো এটা হচ্ছে আপনার ইমেল করে তাকে জানাতে পারেন। আর এই যে রিকোয়েস্ট রিমুভ কীভাবে মুছে দেবেন, যদি সে না মানে, না মুছে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে এই তার ভিডিওটা মুছে দেবেন, তার ভিডিওটা আপনি মুছে দিতে পারেন। তো দেখুন এখানে রিকোয়েস্ট রিমুভ এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে চলে আসছে পুরা, দেখুন আপনার এই চ্যানেলের নাম চলে আসছে, তারপরে কতটুকু আপনার এই ভিডিওর সাথে মিলছে, এই যে সমস্ত কিছু এখানে ভিডিও ম্যাচ করছে কতখানি, কত মিনিট থেকে কত মিনিট, এবং ওনারকে আপনি এটা কিভাবে তার কাছে রিমুভ করার জন্য তার কাছে একটা মেসেজ আপনি এটা পাঠাবেন, অথবা আপনি মুছেই দেবেন। দেখা গেলো যে আপনি যদি ভিডিওটা মুছে দিতে চান অথবা স্ট্রাইক দিতে চান, 7 দিন সময় দিতে চান, তারকে 7 দিন পরে আপনি ইউটিউব চ্যানেল তার ভিডিওটা মুছে দেবে, অথবা যদি স্ট্রাইক দিতে চান তাও দিতে পারবেন। তাহলে আপনি এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো দেখুন এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয়। প্রথমে এখানে দেওয়াই থাকবে মাইসেলফ, মানে আপনার নিজের, তারপরে কপিরাইট ক্লেম ওনার নেম, আপনার এখানে নাম দিবেন, তারপরে এখানে একটা ফোন নাম্বার দিবেন, যে ফোন নাম্বার দিয়ে আপনি এই চ্যানেলটা ভেরিফাই করেছিলেন সেই ফোন নাম্বারটা দিবেন। তারপরে এখানে দেখুন প্রাইমারি ইমেল, আমরা ইমেল অ্যাড্রেসটা অলরেডি চলে আসবে, তারপরে যদি না আসে আপনি লিখে দিবেন। সেকেন্ডারি ইমেল দিবেন, তারপরে এখানে রিলেশনশিপ, আচ্ছা, তারপরে কান্ট্রি দিয়ে দেবেন, কোন কান্ট্রি আপনার এই আপনি বাস করেন সেই কান্ট্রিতে দিয়ে দেবেন। তারপরে স্টেট অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা দিবেন, তারপরে সিটিটা দিবেন, তারপরে এইখানে দেখুন স্টেট দিবেন, তারপরে জিপ কোডটা দিয়ে দেবেন। আপনার কোড কত এটা আপনারা জানেন, আপনার যে জেলায় বা ডিস্ট্রিক্টেই থাকেন তার একটা কোড নাম্বার থাকে, সেই কোডটা দিবেন। দেওয়ার পর এইখানে আর কিছু করা লাগবে না, এইখানে না করে আপনি এইখানে চলে আসবেন। এখানে দেখুন এই যে এইখানে টিক চিহ্ন দিলাম, এইখানে যদি সিলেক্ট করেন এখানে বলেই দিচ্ছে শিডিউল সেন্ট এ 7 ডে নোটিশ, এই 7 দিনের একটা নোটিশ আপনি দিতে পারেন। এই 7 দিনের নোটিশ, এটা যদি ক্লিক করেন 7 দিন নোটিশ দেবেন। ও যদি না মুছে এই ভিডিওটা, তাহলে ইউটিউব নিজেই এই ভিডিওটা মুছে দেবে। আচ্ছা, রিমুভেল অপশন বলে দিচ্ছে। আর এইটা যদি দেন তাহলে আপনার এই ভিডিওটা স্ট্রাইক পড়ে যাবে, এই যে কপিরাইট স্ট্রাইক দেখছেন, দিস রিমুভেল ক্যান লিড টু এ কপিরাইট স্ট্রাইক। এটা কিন্তু তার জন্য খারাপ হবে যে এটা কপিরাইট স্ট্রাইক চলে যাবে। আমি বলবো যে তাকে কপিরাইট স্ট্রাইক না দেওয়ার জন্য প্রথমেই আপনি তাকে এই ভিডিওগুলো মোছেন, 7 দিনের রিমান্ড দেন, তারপরে যদি বেশি সে আপনার এখান থেকে কপি করে তাহলে এর পরবর্তীকালে তারা স্ট্রাইক দিতে পারে। তারপর এখানে কিছু করা লাগবে না, এইটিকে 3টেই এই টিক চিহ্ন দিবেন, টিক চিহ্ন দিয়ে আপনি এই সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলেই আপনার রিকোয়েস্ট এই ফর্মটা ফিল আপ হয়ে যাবে এবং আপনার ভিডিওটা রিমুভ করে দেবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।